সম্মানের মুসল্লিবৃন্দ, কি দুঃখ! কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এক নাস্তিককে বাংলার মুসলমান তাড়া দিছে। ভারতে যে আশ্রয় নিয়েছিল, নাম বললে আপনারা চিনবেন, তসলিমা নাসরিন। এই নাস্তিক, তার স্লোগান হলো নারী পুরুষের সমান অধিকার। সে আমার আল্লাহর কোরআনকে মানে না, রাসূলের হাদিসে বিশ্বাস করে না, সে আল্লাহকে মানে না, কোরআনকে মানে না, হাদিসকে মানে না, আমার দ্বীনের নবীকে মানে না। এক কথা, সে ইসলাম ধর্মকেই মানে না। ইসলাম ধর্ম নিয়ে সে নানান প্রকার লেখালেখি করে, কটূক্তিমূলক বয়ান দেয়, বক্তৃতা দেয়। তার এই কটূক্তিমূলক লেখালেখনির কারণে বাংলার মুসলমানেরা তাকে বাংলাদেশ থেকে তাড়াইয়া দেয়। এক পর্যায়ে ভারতে আশ্রয় নেয়, ভারতের মুসলমানেরাও তাকে তাড়াইয়া দেয়। দীর্ঘদিন ভারত বাংলাদেশ থেকে ওই পাশ্চাত্য এলাকায়, ওই ইউরোপে ছিল, যেখানে নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই, যে ইউরোপের মধ্যে কোনো বিবাহর বন্ধনের আবদ্ধতা নাই। কুকুরের মতো ছেলে মেয়ে মেলামেশা করে, কুকুরের মতো ছেলে মেয়ে মেলামেশা করে। সন্তান বাপের কোনো পরিচয় দিতে পারে না, কোনো বিবাহ প্রয়োজন নাই। রাস্তাঘাটে যেখানে সেখানে এরা নর্তকী, এরা চলাফেরা করে, না আছে এদের পর্দা, না আছে এদের চলাফেরা ঠিক। দীর্ঘদিন ভারত থেকে, বাংলাদেশ থেকে মানুষ যখন তাড়াইয়া দেয়, এই নষ্টা মহিলা, এই খারাপ মহিলা তসলিমা নাসরিন, আপনারা তার জীবনে ঘিরে দেখবেন তিনটা স্বামী সে চেঞ্জ করছে। প্রত্যেকটা স্বামীর সাথে সে সম্পর্ক করে বিবাহ আবদ্ধ হয়েছে, কিন্তু কয়েক বছর বা কয়েক মাস সংসার করছে। এরপরে প্রত্যেকটা স্বামী তাকে তালাক দিতে বাধ্য হয়েছে। সে তিনটা স্বামী চেঞ্জ করছে, এটা কোনো দোষের বিষয় না। মানুষের জীবনে কিছু ঘটতেই পারে, কিন্তু সে আমার আল্লাহর কালামকে অস্বীকার করে, রাসূলের হাদিসকে অস্বীকার করে, সব মানে না। সে নিজেকে ইসলামের উপরে প্রতিষ্ঠিত, ইসলাম ধর্মকে বিশ্বাস করতে, কথা বেশ আগে বলতো। এক পর্যায়ে তার প্রত্যেকটা লেখনের মধ্যে, তার প্রত্যেকটা বক্তৃতার মধ্যে ইসলাম বিদ্বেষী কথাবার্তা। এক পর্যায়ে বাংলাদেশের মধ্যে একটা আইন সে চালু করতে চায়, বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়। স্লোগান দিয়েছিল নারী পুরুষ সমান অধিকার। নারীরা যতটুকু সম্পদ পাবে, বাবার সম্পদ, পুরুষরাও ততটুকু পাবে। পুরুষরা যতটুকু পাবে, নারীরাও ততটুকু পাবে। কিন্তু আমার আল্লাহর কালামে বলে না না না, পুরুষ ছেলে সন্তানেরা বাবার সম্পদ যতটুকু পাবে, মেয়েরা তার অর্ধেক পাবে। ইসলামে নারীদেরকে যে অধিকার দেওয়া হয়েছে, ইসলামে নারীদেরকে যে পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, পৃথিবীর আনাচে কানাচে এই পাশ্চাত্য শিক্ষা বলেন না কেন, যেই ধর্মের কথা আপনি বলেন না কেন, একটা ধর্মের মধ্যেও নারীদেরকে এত পরিমাণ সুযোগ সুবিধা দেন নাই যেই পরিমাণ সুযোগ সুবিধা ইসলামে দিয়েছে। একটা উদাহরণ দিয়ে বলি, একটা কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করে, মুসল্লিরা আমার খুব ভালো করে বুঝবেন, একটা কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করে, জন্মের পর থেকে নিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগ পর্যন্ত এই কন্যা সন্তানটা তার বাবার কাছে লালিত পালিত হয়। তার বাবা সব কিছু বহন করে, তার
শিক্ষার ব্যবস্থা, তার কাপড়ের ব্যবস্থা, তার খাবারের ব্যবস্থা, তার ওষুধের ব্যবস্থা, তার নিরাপত্তার ব্যবস্থা ইসলামে তার বাবা জন্ম থেকে নিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া পর্যন্ত বাবা বহন করে। বাবা যদি না থাকে তার বড় ভাই বহন করে, বড় ভাই না থাকলে চাচা বহন করে, চাচা না থাকলে চাচতো ভাই বহন করে, চাচতো ভাই না থাকলে দাদা বহন করে। এক পর্যায়ে এই মেয়েটা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, বিবাহের সময় যেই খরচ যা কিছু প্রয়োজন হয় এই মেয়েটার জন্য তার পরিবার সাধ্য মতো খরচ করে একটা ভালো ছেলের হাতে বাবা, ভাই, চাচা, দাদা তুলে দেয়। তুলে দেওয়ার পরে ইসলাম এবার বলে, এ কন্যা সন্তান, এ আমার মা বোনের লক্ষ্য করে শুনি, বিবাহ বন্ধনে দেওয়ার পরে ইসলাম এবার বলে, এই যুবক, তোমার হাতে একটা কন্যা সন্তান তুলে দেওয়া হলো। এই কন্যা সন্তানটা জন্ম থেকে নিয়ে তোমার হাতে দেওয়া পর্যন্ত বাবার দায়িত্ব ছিল, বড় ভাইয়ের দায়িত্ব ছিল, দাদার দায়িত্ব ছিল, চাচার দায়িত্ব ছিল, চাচাতো ভাইয়ের দায়িত্ব ছিল। যুবক, এবার তোমার হাতে তুলে দেওয়া হলো, মৃত্যু পর্যন্ত এই মহিলাটার, এই মেয়েটার দায়িত্ব তোমার ঘাড়ে অর্পণ করে দেওয়া হলো। মুসল্লিরা আমার, বুঝে থাকলে বলেন, এই মেয়েটার কোনো প্রয়োজন সব কিছুই তো মেয়ে জন্ম থেকে নিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া পর্যন্ত তার বাবা পূরণ করলো, তার বড় ভাই পূরণ করলো, তার চাচা পূরণ করলো, তার দাদা পূরণ করলো, তার চাচাতো ভাই পূরণ করলো। এবার যখন বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে গেল, এবার স্বামী পূরণ করতেছে। এবার স্বামী যদি না থাকে, এবার স্বামীর পরিবর্তে বড় ছেলে এটা বহন করবে। বড় ছেলে না থাকলে স্বামীর পরিবারের যারা আছে এরা বহন করবে। এরপরেও যদি কোনো কিছুর প্রয়োজন হয়, যদিও বাবার দায়িত্ব শেষ, যদিও বড় ভাইয়ের দায়িত্ব শেষ, যদিও চাচাতো ভাই দাদার দায়িত্ব শেষ, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরেও প্রত্যেকটা মেয়ে যখন বাবার বাড়িতে আসে, বাবা তাকে সাপোর্ট দেয়, বড় ভাই তাকে সাপোর্ট দেয়, দাদা তাকে সাপোর্ট দেয়, চাচা তাকে সাপোর্ট দেয়, ওইদিকে শ্বশুর তাকে সাপোর্ট দেয়, শাশুড়ি তাকে সাপোর্ট দেয়, ননদ তাকে সাপোর্ট দেয়। এক কথা, এই মেয়েটার জন্য কয়েকটা পরিবার মিলিয়া তাকে সাপোর্ট দেয়। কিন্তু একটা ছেলে ইসলামে যখন সে বালেগ হয়ে যায়, এই ছেলেটার আর কোনো দায়িত্বশীল থাকে না। বাবাও দেখবে না, মাও দেখবে না, চাচাও দেখবে না, দাদাও দেখবে না। এই ছেলেটা তখন নিজের পায়ে দাঁড়ায়া নিজে তার ইনকাম করে নিজে চলবে। দাদা এই নিজের ছেলেটা মাকে দেখবে, বাবাকে দেখবে, বোনকে দেখবে, বউকে দেখবে, ছেলে মেয়েকে দেখবে। কিন্তু এরপরেও এত দায়িত্ব একটা মেয়েকে দেওয়া হয় নাই। এই দায়িত্ব বহন করার পরেও ইসলামে একটা মেয়ে সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাবার সম্পদ থেকে ছেলে যতটুকু পাবে এর অর্ধেক আল্লাহ রাব্বুল আলামিন মেয়েকে দিয়ে দিলেন। মেয়ে যেন না বলতে পারে আমার বাবার সম্পদ আমাকে বঞ্চিত করা হয়েছে। মুসল্লিরা আমার, বাংলার মুসলমানেরা, আপনাদের কাছে প্রশ্ন করি, ইসলামে এই মেয়েটাকে কোন প্রকার অবহেলা করা হয়েছে? না না না, এই মেয়েটা সম্পন্ন সব কিছু বহন করার পরেও এই মেয়েটা বাবার সম্পদ থেকেও পায়, স্বামীর সম্পদ থেকে পায়, মায়ের সম্পদ থেকে পায়, দাদা সম্পদ থেকে পায়, নানা সম্পদ থেকে পায়, নানির সম্পদ থেকে পায়। তাহলে বোঝা গেল ইসলামে একটা মেয়েকে যতটা অধিকার দেওয়া হয়েছে অন্য কোন ধর্মে এত পরিমাণ অধিকার দেওয়া হয় নাই, এত পরিমাণ অধিকার দেওয়া হয় নাই। এরপরেও এই তসলিমা নাসরিন নষ্টা মায়া, এই তসলিমা নাসরিন নষ্টা মহিলা তিনটা স্বামী চেঞ্জ করছে এবং এমন কোন খারাপ কাজ সে করে নাই।
এরপরে সে আল্লাহর বিরুদ্ধে আইন জারি করতে চায়, আবার রসুলকে অস্বীকার করে, যেই কারণে বাংলাদেশ থেকে তাকে তাড়ায় দেওয়া হয়। ভারতে যে আশ্রয় নেয়, ভারতের মুসলমানে তাকে তাড়ায় দেয়। এই কয়েকদিন ধরে দেখতেছি আবার সে ওই পশ্চিমা পাশ্চাত্য রাষ্ট্র থেকে আবার সে ভারতের জমিনে আসছে। ভারতের জমিনে আসিয়া কিছু বক্তৃতা দিয়েছে, 1 নম্বর বক্তৃতা সে দিয়েছে। আবার সে একই মিশন নিয়ে কাজ করতে চায়, নারী পুরুষের সম অধিকার নিয়ে কাজ করতে চায়। আমি আপনাদেরকে প্রশ্ন করি, নারী পুরুষের সমান অধিকার নিয়ে কাজ করতে চায়, ইসলামে বলা হয়েছে নারী মসজিদে ইমামতি করতে পারবে না। বলে কেন পারবে না? আপনারা জানেন নারী প্রত্যেক মাসে তার ঋতুস্রাব হয়, 7 দিন, 5 দিন, 10 দিন, 3 দিন। এখন কোন নারী যদি মসজিদের ইমাম হয়, তাহলে ওই 7 দিন নামাজ কে পড়াবে? ঈদের নামাজ কে পড়াবে? জুমার নামাজ কে পড়াবে? এইটা তো বলা যায় না। আরো বিভিন্ন কারণে। আর ইসলামের মধ্যে আছে নারীর আকল কম, বুদ্ধি কম, আল্লাহ বুদ্ধি কম দিয়ে বানিয়েছেন। আর ইমামতির জন্য একটা শর্ত হলো পরিপূর্ণ আকেলবান হইতে হবে। একাল তার সমস্যা আছে, 2 নম্বর তার বুদ্ধির সমস্যা আছে, যেই কারণে ইমামতি করতে পারে না।